গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো দেখো এখন হচ্ছে কি বিকেলবেলা সরাসরি আমি চলে যাচ্ছি হচ্ছে কি আমার মায়ের বাড়ি। তো এখন আমি অটোতে উঠেছি আর এরপর দেখো চলে এসেছি এখন অটো করে যাদবপুর স্টেশনে। আর যাদবপুর স্টেশনে এটা সানডের ব্লগ আর দুটো ব্লগ একসাথে মিশিয়ে আমি দিচ্ছি। তো সানডেতে একদম ফাঁকা, দোকানপাট সবই বন্ধ থাকে, কিন্তু পুরোপুরি রাস্তাঘাটে পুরো যাদবপুর রাস্তাটা জুড়ে জামা কাপড়ের একটা হাটের মতো আর কি দোকান বসে। আর দেখো বিভিন্ন ধরনের শীতকালের একদম জামা কাপড় বিক্রি হচ্ছে, আর অনেক কিছু, শুধু শীতকালের জিনিসপত্র বলে কিছু না, এখানটা স্টিলের জিনিস যাবতীয় যা যা জিনিসপত্র থাকে সব কিছুই, ব্লাউজ, শাড়ি টাড়ি অনেকই সব কিছুই বিক্রি হচ্ছে, ছেলেদের প্যান্ট, জামা, সোয়েটার, আরও অনেক কিছু। তো সেগুলো একটু ভাবলাম, তো আমার ভিডিওটা ঠিকমতো আমি করতে পারিনি যেহেতু আমার তাড়া ছিল আর যাচ্ছিলাম, কারণ দুটো পুচকিকে রেখে দিয়ে এসেছিলাম। আর ওই হাঁটতে হাঁটতে যতটুকু ভিডিও করা যায় তো ভাবলাম ততটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই একটু তোমাদের সাথে ভাবলাম চলো শেয়ার করা যাক। আর এখানটায় চলো দেখে নাও কি আমি আর কিছু জিনিস আর কি দেখে আমার ভালো লাগছিল দেখতে, তো সেগুলো আমি ভাবছিলাম যে কিনবো কি কিনবো না এই বলে ভাবলাম চলো দোকানের দিকে একটু এগিয়ে যাওয়া যাক আর কি। আর দেখুন এখানটায় কত কিছু সুন্দর সুন্দর অনেক কিছুই বিক্রি হচ্ছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নিতে গেলেও টাকা পয়সার ব্যাপার থাকে, তাই না? কারণ আমি তো প্রায়ই মায়ের কাছে এখানে যাই আর রাস্তাঘাটে বেরাই, আর সত্যি কথা বলতে আমার জামা কাপড়ের একদম রাখার জায়গা নেই বাড়ির মধ্যে, এমন অবস্থা, খাটে গড়াগড়ি খায়, তো গুছানোরও আমার একদম আলসিয়া, শীতকাল তার মধ্যে। তো সেজন্য আর ফালতু জামা কাপড় কিনে টাকা ইনভেস্ট করে লাভ নেই। ইচ্ছা তো হয় সব কিছুই, কিন্তু তাও একটা যেন কিপটামো ব্যাপার আমার মধ্যে থেকেই যায়, আছে আর কি, আগাগোড়াই আছে এটা। আমি একটু কিপটে টাইপেরই, কিন্তু আবার মন যখন চায় হাত খুলে একদম খরচ করে দিই, তখন আর কোনো কিছু মানি না। আর দেখো এখানটায় ওই বটি, ধার ফার জিনিস এইগুলো বসেছিল, সব কিছুই বাচ্চাদের সব কিছু, জামা কাপড়, জ্যাকেট ফ্যাকেট সব কিছু বসেছিল। আর এখানটা একটা জুতো বিক্রি হচ্ছিল দোকানে, তো সেটা ভাবলাম একটা দেখি দরদাম করে কত কি জুতো। আর এদিকে দেখো ফ্ল্যাগ ঝুলছে, কারণ এই যে 23 and 26 জানুয়ারি সামনে, সেজন্য। আর এই দেখো একটা জুতো ঝুলছে, তো জুতোর একটু দামটা করলাম, দামটা করে দেখলাম যে না, জুতোটা নেওয়া এখন ঠিক হবে না, থাক, দেখে তো ভালোই লাগে, কিন্তু কিছু মেয়েদের, সব মেয়েদের না, যেমন আমার স্বভাব দাম দর করা, একটু জিনিস দেখলে নিই আর না নিই একটু জিজ্ঞাসা করি। আর দেখো এখানটা স্টিলের কত জিনিসপত্র নিয়ে বসেছিল, আর আমরা যারা আর কি সংসারী মানুষ তাদের তো একটু স্টিলের বাসনের দিকে লোভ থেকেই থাকে, তাই না? তা আমি ভাবলাম যে একটু দরদাম করি, তারও দুটো জিনিস নেওয়ারও ছিল আমার। আর এখানটায় দেখো আমি একটু জিনিসটা আর কি দেখছি, দরদাম করছি, তো এখান থেকে ওনাকে বলছিলাম যে একটু কমাতে আর কি। বলছিল না, যা কমানোর করে দিয়েছি দিদি, আর আমি কমাতে পারবো না। তা আমি বললাম ঠিক আছে, করুন না হয়ে যাবে। যাই হোক, যতটুকু জোর জবরদস্তি করে আর কি টানে টুনে কমানো যায় আর কি। তো দেখো আমি ফেরতও দিয়ে দিয়েছি, তো বলছে না আর হবে না। তো তারপরে আবার আমি জানি যে না জিনিসটার দাম আমাদের ওখানে আরও বেশি ছিল, এখানটা অনেকটাই কম ছিল, জানি নিতে হবে, তো বলে আমি আবার নিয়ে নিলাম। তো কি নিয়ে নিলাম, জিনিসগুলো নিলাম, তো সেটা বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে সাথে আর কি শেয়ার করব। আর দেখো কত রকম আর কি স্টিলের জিনিসপত্র আছে। আর দেখো চলে আসলাম বন্ধুরা এই যে রেল ক্রস করে, আর এখানটায় ট্রেন লাইন পার হয়ে আমাকে অটো ধরতে হবে, অটো ধরে যেতে হবে। তো চলো যাওয়া যাক।
বাপের বাড়ি থেকে ঘুরে সোজা আবার ব্যাক করে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো রাস্তায় একদম অন্ধকার হয়ে গেছে, গেছিলাম বেলায় আর ফিরছি অন্ধকারে। আর দেখো চপের দোকানে গরম গরম চপ ভাজছিল, আর দেখে লোভ সামলাতে পারিনি, চলে এসেছি সোজা চপের দোকানে চপ কিনতে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফিশ ফিঙ্গার, ফিশ চপ, চিকেন কাটলেট, চিকেন পকোড়া, ভেজিটেবিল চপ, এগ টেবিল, কত রকমের কত কিছু বিক্রি হচ্ছে। আর এইখানটায় না অনেক সুন্দর সুন্দর খাবার বিক্রি হয় রিজনেবল প্রাইসের মধ্যে। প্রাইসও ফেলা আছে, তোমরা আশা করছি দেখা যাচ্ছে ঠিকঠাক। আর সেটাই মেয়ের জন্য কিনতে নিয়ে চলে এসেছি। আর আমিও খাবো, শুধু যে মেয়ে খাবে তা নয়। আর হয় না তো খাবার নিয়ে একবারে চলো বাড়িতে যাওয়া যাক। আর এরপর দেখো এই যে পুচকিকে খেতে দিয়ে দিয়েছি, বড় পুচকিকে চিকেন ফিঙ্গার আর চিকেন ললিপপ। আর হচ্ছে কি পুচকি দেখো, পুচকির দিদা ফুটি পাঠিয়েছে কিনে, আর পুচকি এক গ্লাস ফ্রুটি নিয়ে বসেছে খেতে। তো অবশ্যই গরম ফ্রুটি, এটা ঠান্ডা ফ্রুটি না। আর এই যে পাশে বন্ধু কাবাব বানিয়েছিল, আর সেটাই আমাদেরকে দিয়েছে কাবাব। আর যে দুটো জিনিস নিয়েছিলাম বললাম, এইটা হচ্ছে কি অয়েল ব্রাশ। অয়েল ব্রাশটা আমার ছিল না, আর দুটো অয়েল ব্রাশ কিনেছিলাম, একটা দিদিকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। আর দেখো এই 3টে চামচ নিয়েছি, 3টে চামচ 10 টাকা করে, মানে 3টে 30 টাকা। তো বন্ধুরা দেখো পাশে একটা বোন আমার কাছে সাজতে চলে এসেছে। আর আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব, মানে পার্টি মেকআপ, একদমই সিম্পল একটা পার্টি মেকআপ। অ্যাকচুয়ালি ও বিয়ে বাড়িতে যাবে, হঠাৎই কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই চলে এসেছে সাজতে। তো চলো আজকে কীরকম আমি লুকটা শেয়ার করি তোমাদের, মানে সাজাই, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ দেখো এদিকে সাজতে এসেছিল বোনটা, কিন্তু ওর কোনো প্রোডাক্ট আর কি নিয়ে আসেনি বলতে হাফ প্রোডাক্ট এনেছিল আর হাফ প্রোডাক্ট আনেনি। আর এখন আমি আগে কাজ করতাম কি পার্লারের, সব কিছুই করতাম, মেকআপ থেকে শুরু করে, কিন্তু এখন অনেক দিন ছোটো পুচকি হওয়ার পর বন্ধ আছে, যেহেতু আর কি জানোই, বুঝতে পারছো যারা কাজ করো, কাজের জন্য মেকআপের প্রোডাক্ট আলাদাই থাকে। তো যাই হোক আমি আমার নিজের প্রোডাক্ট থেকে আর কি কিছু প্রোডাক্ট দিয়ে ওকে আমি করিয়ে দিয়েছি, আর হাফ প্রোডাক্ট আমার কাছে ছিল না। যাই হোক এখন ওর মানে মেকআপ লুকটা হয়ে গেছে, এরপর আমি হেয়ার স্টাইল ওকে করব। ওর চুলটা প্রচণ্ডই পাতলা ছিল, তো সম্পূর্ণ হেয়ার স্টাইলটা ওর পছন্দের। ও আর কি বললো আমাকে যে কাকিমা তুমি এই হেয়ার স্টাইলটা করে দাও। আমি বললাম ঠিক আছে, হেয়ার স্টাইল করে দিচ্ছি আমি। তো দেখো আমি ওর মধ্যে কি হেয়ার স্টাইল করি তোমরা দেখতে থাকো। আর আমার কাছের বন্ধুরা যারা দেখছো, অবশ্যই যাদের ভালো লাগছে আমার কাজ, বা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। খুবই রিজনেবল প্রাইস আর একদমই কম প্রাইসের মধ্যে আমি করাই শাড়ি ড্র্যাপিং, হেয়ার স্টাইল এবং পার্টি মেকআপ করে থাকি। তা তোমরা যদি চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আর দেখো চুলটা আমি কীরকম করে আর কি বাঁধছি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও নতুন যারা দেখছো তাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে চট করে চলে যেতে পারে। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর দেখো মানে কি বলবো, এটা যখন করছিলাম না, মানে তাড়াহুড়োতেই করছিলাম, পুচকিকে নিয়ে যাওয়ার ছিল ক্যারাটা ক্লাসে, তার মধ্যে বলছি না কোনো কথা ছিল না, হুট করে আর কি এসেছে, ও আগে থেকেও বলেনি, তাহলে আমার সব কিছু কাজ কমপ্লিট করে আর কি করতাম, তাতে কোনো অসুবিধা হয়নি, আমি তাড়াতাড়িতেই করিয়ে দিয়েছি। কিন্তু ওই একটু জিনিসপত্র আর কি এদিক ওদিক খুঁজতেই চলে গেছে সময়। আর কি বলতো, আমাদের মানে আমি আগে কাজ করতাম, যেটা সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো দিনও সুযোগ পাইনি আর কি। এখন করছি বলে কাজটা তোমাদের সাথে মানে শেয়ার করার সুযোগটা পেলাম। আমি আগে পার্লারে কাজ করতাম, অনেকেই জানো না। তো দুটো পার্লারে কাজ করেছি এবং কোর্সও করেছি, মেহেন্দি, মানে স্পেশালি আমি মেহেন্দি পড়াই, আর এইগুলো তো করেই থাকি, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, যেমন সমস্ত কিছু থাকে।
যাই হোক, দেখো আমার হেয়ার স্টাইলটা পুরোপুরি হয়নি। আমি ওকে একটু ঠিকমতো জিজ্ঞাসা করে নিয়েছি, ক্লিপ সেটিং করছি, কারণ ওর কোথায় আর কি একটা টাইট ঢিলের ব্যাপার থাকে হেয়ারের মধ্যে, কারণ খুলে অনেকের হয় না যে হালকা হালকা মনে হচ্ছে খুলে যাওয়ার ভয় থাকে, মানে মেয়েদের চুলের ব্যাপারটা, তা সেইটাই একটু সেট করে নিয়েছি। আর কি বলতো, আমার আগে না আমার চুল তো এরকম দেখছো, যারা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভিডিও, আমার না চুলে জটা হয়েছে ঠাকুরের। তো আমার চুল আগে ভীষণ বড় ছিল, লম্বা ছিল। আমার চুলের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল আর কি। প্রত্যেকটা মেয়েরই চুলের প্রতি একটা ভালোবাসা থাকে। আমারও খুব 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 ভালো, মানে চুলকে আমি ভীষণ ভালোবাসতাম, ভালোবাসা ছিল। চুল কাটতাম না, একদম কোমর ছাড়িয়ে আমার চুল ছিল। যাই হোক, এখন আর সেটা দুঃখের বিষয় নেই, ভগবান আর কি চায়নি, তাই নেই। তো আমি একসময় বিভিন্ন রকমের এরকম হেয়ার স্টাইল করতাম নিজের চুলের উপরে, ভীষণ ভালো লাগতো আমার। আর দেখো আমার হেয়ার স্টাইলটা পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আশা করছি তোমরা বুঝতে পারছো হেয়ার স্টাইলটা। এই হেয়ার স্টাইলটা হচ্ছে কি মৌচাক হেয়ার স্টাইল। এইটা অনেকে পুরনো হেয়ার স্টাইল, কিন্তু তাও আমাদের ভীষণই ভালো লাগে এই হেয়ার স্টাইলটা করলে। পুরোটা চুল জুড়ে এত সুন্দর লাগে না, কি বলবো। দেখতে পাচ্ছ তোমরা? চলো বন্ধুরা দেখো, আমি পুরোপুরি একদম সেট করে নিই। হেয়ারস্টাইল আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখো, খুব সুন্দর লাগছে তাই না দেখতে? আর আমি কোনো রকম কিন্তু এই বোনটার কাছ থেকে চার্জ নিইনি। মেকআপ থেকে, হেয়ারস্টাইল থেকে কোনো রকম চার্জ কিন্তু আমি নিইনি। এই দেখো সাজিয়ে দিয়েছি, পুরো লুকটা হয়ে গেছে কমপ্লিট। চোখটা টাকা নিচে নিচে মানে বন্ধ, নর্মাল একটা মেকআপ দিয়েছি। আর চুলটা দেখো, এই দেখো, এটা হচ্ছে মৌচাক হেয়ার স্টাইল। এই দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার সাজটা। তো চলো, টাটা।